ভাই আমরা মাথায় দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসে বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়ামু, দোকানের এই অবস্থা, তুই বেতন দাস কোন খেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বয়ে রয়েছে এখনো, দোকান খুলবো না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরা খালি হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হয়েছে মানে? দোকানে কি চুরি হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না, এই জন্য নতুন করে দোকানে মালও উঠাইতে পারতেছি না। ভাবি শুধু তাই না, যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদের জিনিসপত্র নিতেছে। আমগো বাকি টাকা দেওয়া লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। হায় আল্লাহ, এখন তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিছি, তুই আমারে বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসার লাল বাতি চলতেছে। ভাইয়া মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি এখন। ভাইয়া আপনি তো শুধু বাস খান নাই, আপনি আইকিওয়ালা বাস খাইছেন। নাহলে এরকম বলদের মতো কেউ কাম করে ডাইকা টাকা কেউ বাকি দেয়? আমি আপনার আগে না করছিলাম, আমার কথা হলেন না। পরে হানিফ, তোর কথা শুনলে আজকে আমার এই অবস্থা হইতো না। বাপের জমি বিক্রি করে মুদি দোকান দিছি, এখন আমার আম সালা সব গেছে। এই তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দেওয়া ফুতুর হইছি না? এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার লিগে টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মুদি দোকানে মাল তুলুম, কিন্তু এইবার আমি একটা টাকাও কাউরে বাকি দেবো না। আমার আব্বাই যে কিপটা, আমি মইরা গেলেও হ্যাঁ এত টাকা দিত না। তো আমি কান্নাকাটি কইরা 10-15 হাজার টাকা তোমার আইনা দিতে পারি। আই হে রে, কি বলে মুদি দোকানে মাল তুলতে টাকা লাগবো মিনিমাম 3 থেকে 4 লাখ। এই 10-15 হাজার টাকা দিয়ে আমি কি করুম? মুদি দোকানের আশা বাদ দাও, মুদি দোকান আর করা হইব না। আব্বার থেকে আমি 10-15 হাজার টাকা আইনা দিতেছি, তুমি একটা টং দোকান দিয়ে দাও, চা সিগারেট বেচবা, অল্প পুঁজি অধিক লাভ। এই রং চা 5 টাকা, দুধ চা 10 টাকা, আসেন আসেন আসেন, গরম গরম চা খেয়ে যান, চায় চায় চায়। আসেন আসেন, 2টা খেলে একটা ফ্রি। এই 2টা খেলে একটা ফ্রি, আসেন আসেন। দেখছস তো হারামের বাচ্চারা আমার মুদির দোকানটারে খায়, এখন আবার চার দোকান আইতেছে। কিরে মকলেশ, মুদির দোকান বাদ দিয়ে এখন চার দোকান দিছস, খুব ভালো হইছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। এইসব খাজুর আলাপ বাদ দিয়া চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইব আরো। আচ্ছা শোন, দুধ চিনি বাড়াই দে, একটা চা দে আর একটা সিগারেট দে। কি সিগারেট? বেনসন লাইট। দেন টাকা দেন। এই বাড়া আগে টাকা চাষকে, বাকির খাতে লেখা রাখ, পরে দে মনে। কি কইছেন হরি নাই, দূরের থেকে শোনা যায় না। বুঝছ নাই, বললাম যে চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকির খাতে লেখা রাখ, পরে দে মনে। আমার মুদি দোকানদারে খাই এখন টার্গেট করছস, আমার টং দোকানদারে খাবি বাকি। বাকি খাইতেছে বাক। কি রে দেখছস? হাই 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 রে, এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পর তুই বাকি খাস কেন? ভাই বাকি খেতে খেতে অভ্যাস খারাপ হয়ে গেছে, এর লেগে খালি বাকি চাই দেবো। আর কোন বাকি খাবি? খাবি আর কোন দিন বাকি? আর জীবনেও খামু না ভাই, এখন থেকে তোর দোকানে যখনই এমন নগদ খামু। দেখছো সানিফ, খেলার নাম বাবাজি। এখন থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে, আমার মুদি দোকান রে টং দোকান বানাইছে, প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। প্রত্যেকের কাছ থেকে আমি বাকির টাকা উদ্ধার করে ছাড়ুম। রাত্রিতে ছেড়ে দেওয়া দে, পাবি না তোর টাকা, এনে খেলে দেবো। কাকু এনে আবার টিস্যু রাখছে, টিস্যু। মনে হচ্ছে না? কি ব্যাপার মুকলেশ ভাই, আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? কেটে লাগছে তাই খাইতেছি। বেটা, তোর যদি খিদে লাগে বাড়িতে যায় রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতেছস কেন? সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিমখানা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খামু। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমি না,
আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করব। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন। আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুখলেস ভাই রে, পাগলামি করছিস না, পাগলামি করছিস না ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকির টাকা আমি পরিশোধ করে দিই। না না, বাকি টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনাকে বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমরা জামাই বউ এক লগে থাকি, আপনারা আমাকে লগে থাকবেন কেন? ওই বাদাইমার ঘরে বাদাইমা, তুই ওগো দোকান থেকে বাকি খাইতে গেছিস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে, ও ঘরে যে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই? তাহলে খুব ভালো হয়েছে পারবেন, আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারুন। পারবেন, তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে, তাহলে চলো, বাবির রুমে বড় একটা টিভি আছে, ওই টিভি দেখি আর একটু রেস্ট করি। আসো। আরে মুখলেস, ভাবি ডাইল খায়েন না, ডাইলে হাত দিস। হ্যাঁ মুখলেস, আর ভাই মুখলেস। সুন্দর হয়েছে এটা। কোনটা ভালো? এটা ভালো? এইটা সুন্দর, এটা। এটা বলুন। হ্যাঁ। মানাইব। আরে মুখলেস, তুই আমার শার্ট নিছিস কেন? আরে শার্ট পরুম, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুম। হ্যাঁ ভাবি, আপনি আমার শাড়ি নিছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মানাইছে। খবরদার, ফালতু কথা কইবেন না। আমার শাড়ি দেন, জানেন থেকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুখলেস, তুই তোর বউ রেলে বাড়িতে যা, আমি কথা দিতেছি, আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো। দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি, টাকা না দিলে এবারে থেকে যাবোই না। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না। ভাবি, আলমারির চাবিটা দেন, গয়নাগাটি নিয়ে আসি। দেন। আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙ্গা নিয়ে যেতে বলছে। চলো বাঙ্গি তাই। আল্লাহর দয়া লাগি, আল্লাহর দয়া লাগি। আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে টাকা তাড়াতাড়ি দাও। এই সপ্তাহ টাকা রাখছিলাম। টাকা দিয়ে দিলে কি আর এত ঝামেলা করা লাগে? আমার শাড়িটা ভাবি, আরে কি শাড়ি টানাটানি করতেছেন? শাড়িটা ভালো লাগছে আমার। ভাবি আমার শখের গায়ে হাত দেয়। ভাবি, ভাই একটু কোন ভাবি রে। মুখলেস, বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস, আমি আলমারি কাছায় কুছে 3,000 টাকা পাইছি রে ভাই। ধর এই টাকাটা লো, বিশ্বাস কর ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই। আমি তোর কথা দিতেছি, অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব নে। আর আমারে যদি তারপরে তোর বিশ্বাস না হয়, তাহলে আমারে, আমার বউরে, এই পুরা বাড়িঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি, পুরো টাকা দিব না। 3,000 পয়সা তাহলে শুয়ে পড়ো, এটা শুয়ে বেড়াই। ভাই কি করতেছে? আমার বিশ্বাস হইতেছে। এই দাঁড়াও সেখানে, তুমি, আমি জানি তোমার কাছে টাকা আছে। তুমি যাও, কেপ কেপ করবে না, টাকা দিয়ে দাও। ঘরের শত্রু ভীষণ। বাকি খাইবার সময় মনে থাকে না। ওরে আমার বিশ্বাস করতে মনে শুরু করছে। ওঠেন। টাকা আনছে, আরে টাকা আনছে। টাকা লইছি ল, এখানে 4,000 টাকা আছে, বাকিটা পরে দিব নে। আচ্ছা চলো তুমি। আচ্ছা ঠিক আছে, 7,000 পাইলাম, 3,500 যদি সময় মতো না পাই আবার বেড়াইতে এসে পড়ব। হ্যাঁ আইস। একটা শার্ট নিয়েই যাই। এই না, এই কোনো শার্ট দিতে হবে না। বাহ, শার্ট লয়ে যাইতাছে আবার। অত ভালো শাড়িও না।